পাকিস্তান জুড়ে ভারতের রাতভর ড্রোন হামলা, 25টি ভূপাতিত। পারমাণবিক অস্ত্রতার প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মাঝে গত 2 দশকের সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘাতের একদিন পর আবারও পাকিস্তানের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভারতীয় সামরিক বাহিনীর ছোড়া অন্তত 25টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও এর আগে গুলি চালিয়ে ভারতীয় 12টি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছিল পাকিস্তান। গত 22 এপ্রিল পহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানির ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্ত উত্তেজনার পর বুধবার গভীর রাতে পাকিস্তানের 9টি স্থানীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। তার হুমকির মাঝেই দেশটিতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। বুধবারের হামলা পাল্টা হামলা উভয় পক্ষের অন্তত 45 জন নিহত হয়েছে। তাদের মধ্যে নারী শিশুও রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা এখন পর্যন্ত দেশ জুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি 25টি ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী এএফপিকে বলেছে, গত রাতে ভারতের একাধিক স্থানে ড্রোন পাঠিয়ে আরও একটি আগ্রাসনের কাজ করেছে। ভারতের ছোড়া একটি ড্রোন পাকিস্তানের সেনাবাহিনীর এই সদর দপ্তরের কাছে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি বলেন, লাহোরের কাছে সামরিক লক্ষ্যবস্তুতে ভারতীয় একটি ড্রোন আঘাত করেছে। এতে সেখানে অন্তত 4 জন আহত হয়েছে। এর আগে তিনি বলেছিলেন, অভিযান এখনও চলছে। ভারতীয় ড্রোনের আঘাতে পাকিস্তানের পাঞ্জাবের সিন্ধুতে এক বেসামরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ড্রোনের বিধ্বস্ত স্থলে অনেক মানুষ জামায়াত হয়েছেন। এ সময় অনেকে সামরিক স্থাপনার কাছাকাছি ভিড় জমান। লাহোর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত করাচি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ইসলামাবাদ ও লাহোরে উড্ডয়ন অবতরণ সাময়িক স্থগিত রাখা হয়েছে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হওয়ার পর 1947 সালে ভারত ও পাকিস্তান দুইটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর থেকে 75 বছরের বেশি সময় ধরে ভারতের একমাত্র মুসলিম সংখ্যা গরিষ্ঠ অঞ্চল জম্মু কাশ্মীর নিয়ে প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে বিবাদ চলে আসছে। ভারত ও পাকিস্তান উভয় দেশেই কাশ্মীরের পূর্ণ মালিকানা দাবি করেন। হিমালয় ঘেঁষা এই অঞ্চল নিয়ন্ত্রণে নিয়ে অতীতে অন্তত 3 বার যুদ্ধ জড়িয়েছেন দেশ দুটি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, আমরা এই শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার প্রতিশোধ নেব। পাকিস্তানের 4টি বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক স্থগিত। আজ এই পর্যন্তই। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।